প্রচলিত কথায় জলের অপর নাম জীবন, কিন্তু জলের সাহায্যে আলোর প্রজ্বলন বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে তেমন বিস্ময়কর ব্যাপারই নয়। আধারময় জীবনের কালিমা মুক্ত করে আলোয় ফেরার দিন গুনতে গুনতে চলেই এসেছে। একই অঙ্গে নানান রূপে মা আসছেন আবার আমাদের মাঝে, জীবনের পথে সাথে সবার বাড়ি রাঙিয়ে তুলতে। তবে চলুন, আমাদের সবার প্রিয় দীপাবলি উৎসবে সবার বাড়ি আলোকময় করে তুলতে খুবই স্বল্প খরচে ও খুব সহজেই কিভাবে এই জল প্রদীপ দিয়ে আপনার নিজের বাড়িটিকে আলোকিত করবেন দেখে নিন। নমস্কার, টেকবংটকের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তবে চলুন ভিডিওটি শুরু করা যাক। জল প্রদীপ বানানোর জন্য আমাদের যে সকল উপকরণগুলো প্রয়োজন হবে তার মধ্যে প্রধান উপকরণটি হলো এই মাটির প্রদীপ। এই সুন্দর দেখতে মাটির প্রদীপটি আপনারা অফলাইন মার্কেটে খুবই সস্তায় পেয়ে যাবেন। আমি তো মাত্র 1 টাকা করে পেয়েছি। তারপর আপনারা নিয়ে নেবেন এই RGB LED লাইট, যেটি আপনারা ইলেকট্রনিক্স মার্কেটে 1 টাকা করে পিসে পেয়ে যাবেন। তারপর আপনাদের প্রয়োজন হবে কিছু তার। এবারে চলুন এলইডিগুলো ফিট করা যাক প্রদীপের মধ্যে। আমরা গ্লু গানের সাহায্যে প্রত্যেকটি প্রদীপের মুখে এলইডিগুলো বসিয়ে দেব ভালো করে। এলইডির পজিটিভ টার্মিনালটি ওপরের দিকে রাখতে হবে এবং নেগেটিভগুলোকে পেছনের দিকে রেখে আমরা এইভাবে এলইডিকে সেট করে নেব। এইভাবে আমরা মোট 9টি প্রদীপে এলইডিগুলো সেট করে নেব। সম্পূর্ণ 9টি প্রদীপে এলইডি সেট করা হয়ে গেলে আমরা প্রত্যেকটি এলইডির নেগেটিভ টার্মিনালগুলি কাটারের সাহায্যে কেটে নেব। এরপর আমরা কিছুটা ওয়্যার নিয়ে প্রদীপের পেছনের দিকে গ্লু গানের সাহায্যে লাগিয়ে নেব। আমি যেভাবে তারগুলো সেট করছি আপনারা সেইভাবে তারটাই সেট করার চেষ্টা করবেন। এইভাবে আমরা এলইডির পজিটিভ ওয়্যারটি প্রত্যেকটি প্রদীপের সাথে সংযোগ করে নেব একইভাবে। প্রত্যেকটি প্রদীপের সাথে সংযোগ করা হয়ে গেলে আমরা এরপর প্রত্যেকটি প্রদীপের এলইডির নেগেটিভ টার্মিনালে ওয়্যারগুলো সংযোগ করব। নেগেটিভ ওয়্যারগুলো সংযোগ করার জন্য আমাদেরকে প্রদীপের 4 সাইডে ওয়্যারটিকে একটু অ্যাডজাস্ট করে নিতে হবে। আপনারাও এইভাবে অ্যাডজাস্ট করে নেবেন। তারপর 1 বাই 1 আমরা এইভাবে প্রত্যেকটি ওয়্যার সংযোগ করে নেব এলইডির সাথে। এরপর 10 নম্বর প্রদীপে হয়ে যাওয়ার পর আমরা 2টো তার পাবো, একটি হলো পজিটিভ আর একটি নেগেটিভ। এই প্রদীপ জ্বালানোর জন্য যেহেতু আমরা 10টি প্রদীপ ইউজ করছি, এখানে রেজিস্ট্যান্স একটু বেশি কাজ করবে। সেই কারণে আমরা একটু বেশি ভোল্টের ব্যাটারি নিয়ে এই লাইটটিকে টেস্ট করব। আমরা এই লাইটটিকে টেস্ট করার জন্য এখানে 3 ভোল্টের ব্যাটারি অ্যাপ্লাই করব। আপনারা এই 3 ভোল্টের লিথিয়াম আয়ন ব্যাটারি খুব সহজে মার্কেটে পেয়ে যাবেন এবং এই লিথিয়াম আয়ন ব্যাটারি নিয়ে আমরা একটি ভিডিও করেছিলাম, শক্তিশালী ব্যাটারি প্যাক, যেটি আপনাদের আই বটনে এখন দেখাচ্ছে। আপনারা এই ভিডিওর শেষে ওই ভিডিওটিকেও অবশ্যই দেখে যাবেন। এরপর আমাদের সব কিছু কানেকশান কমপ্লিট। আমরা এবার টেস্ট করে নেব। দেখুন, একটা প্রদীপে আস্তে আস্তে আমি জল দিচ্ছি। দেখুন কি সুন্দরভাবে জ্বলে উঠল।
আবার এই প্রদীপ থেকে যথারীতি যদি জলটা গড়িয়ে নেওয়া হয় তাহলে প্রদীপটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এইভাবে আমরা একে একে করে 10টি প্রদীপে জলটা দিয়ে দেব। আর একটা কথা বন্ধুরা, আপনারা যদি প্রদীপের গ্লোটা মানে এলইডির গ্লোটা যদি একটু বেশি পেতে চান তাহলে নর্মাল জলের পরিবর্তে আপনারা লবণ জল ব্যবহার করবেন। দেখুন বন্ধুরা, কত সুন্দর উজ্জ্বলভাবে প্রত্যেকটি প্রদীপ জ্বলছে এবং কত সুন্দর লাগছে। তাহলে কি ভাবছেন বন্ধুরা, আপনারাও তাড়াতাড়ি যান এবং হাতের কাছে জিনিসগুলো কালেক্ট করে আপনারাও শুরু করে দিন। সামনেই আসছে দীপাবলি, আপনাদের নিজেদের বাড়িটাও সাজাতে হবে, তার জন্য তাড়াতাড়ি এই প্রজেক্টটিকে বানিয়ে ফেলুন। তাহলে আজকে এখানেই এই ভিডিওটিকে শেষ করলাম। আশা করি আজকের ভিডিওটি সবাইয়ের ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ আপনারা এই ভিডিওটিকে আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দেবেন এবং একটি ছোট্ট করে লাইক এবং কমেন্টের মাধ্যমে আমাকে একটু উৎসাহ করে যাবেন। যারা এই ভিডিওতে নতুন বন্ধুরা এসেছেন আপনাদের কাছে অনুরোধ করব আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, যাতে নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে প্রথমেই গিয়ে পৌঁছায়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।